হ্যালো হাগিস। তো আমরা এখন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, জল ঢালতে যাব। আর আমার গড়বেতা স্টেশন দাঁড়িয়ে আছি। তো পুরো সফর তোমাদের দেখাতে পারবো না, হয়তো যেটুক পারি তোমাদের দেখাবো। তো আমার সঙ্গে কন্টিনিউ থাকো। এখন ট্রেনে উঠবো আমার স্টেশন থেকে, তারপরে তারকেশ্বর। সব বগি দেখা যায়, এদিকে এদিকে সব বগি। হ্যালো, এখন আমরা গাড়িতে উঠবো গাইস। এই যে আমাদের হাওড়া কি বলে, রূপসী বাংলা এক্সপ্রেস। হাওড়া যাবো এখান থেকে। তো এখন উঠছি আমরা ট্রেনে। তো আগে দেখো আমরা ট্রেনে বসে আছি, আর সিট পেয়ে গেছি, আরামে যাচ্ছি। আর ওখানে গিয়ে ঘুমাবো, জল ঢালবো না। অবস্থা দেখো এখনই এলানো হয়ে গেছে, তাহলে ওখানে গিয়ে কি হবে? ভাই কেমন আছিস ভাই? ভালো। ওখানে গিয়ে কি হবে? এই অবস্থা ভাই, কেমন লাগছে ভাই? ভালো লাগছে। কতদিন পরে জল ঢালতে যাচ্ছ? 3 বছর পর। তো গাইস এখন ট্রেনে আছি, ট্রেন থেকে নামবো একটু পরে। এই যে রাত হয়ে গেছে, দেখতে হচ্ছে রাত হয়ে গেছে। তারপরে তোমাদের কন্টিনিউ থাকো, তারপরে তোমাদের জানাচ্ছি। গাজা বাজা খাইনি কিন্তু। গাইস আমরা চলে আসছি শেওড়াফুলি। আর লোক দেখো, আর আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার। শ্রাবণের তৃতীয় সোমবার, লোক প্রচুর রয়েছে। সো গাইস এই যে শেওড়াফুলি, আর এখান থেকে এখানে নিমাই ঘাট থেকে আমরা জল নেবো। জল নিয়ে তারকেশ্বরে জল ঢালতে হবে হেঁটে হেঁটে 60 কিলোমিটার। প্রচুর পরিমাণে লোক হয়েছে তৃতীয় সোমবারে। শেওড়াফুলি পৌঁছেছি প্রায় 12 ঘন্টা পর। কালকে 6টার সময় উঠেছি, এখন নেমেছি 6টার সময় বোম বলে। এত লেট ছিল গাড়ি আর এত ভিড়, ওই জন্য। তো এখন শেওড়াফুলি থেকে রওনা হচ্ছি তারকেশ্বরের দিকে, মানে নিমাই ঘাটের দিকে। নিমাই ঘাট থেকে তারপরে জল নেবো। তারপরে বুঝতে পারলাম ব্যাপারটা। হচ্ছে আমাদের নিমাই ঘাট, এখান থেকে জল নেওয়া হবে, দিয়ে যাওয়া হবে। ভাই তো গাইস এখন আমরা ঘাটে আসছি, আর ঘাটের থেকে জল নেবো। ওই ঘাট করে ভাই, এখানে কি করতে ঢুকাচ্ছে আমাদের? এখানে কি করতে ঢুকানো? সিগারেট ভিজে গেল, বিশাল বাকি আছে।
ফোন ধর ফোনটা কি বাড়া হাতে ধরে রাখবো আগে আছে বন্ধ কর ভালো করে ধরবি পোকাচ্ছে দা লোকে ঠেলা মারবে ফোন রাখ না দাদারি এগুলো খুলে আসতে দুটো ধরে জলদি সো গাইস দেখো এই যে মেইন রোডে উঠে গেছি আমি আর পেছনে কত ভক্ত দেখো সব তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছে আমিও যাচ্ছি আর মোটামুটি এই যে এখন কটা বাজে ও 7টা বাজে তো 12টা 1টার আগে ঢুকতে পারবো না তার কাছে পাগলামি করতেই তো যাচ্ছি পাগলামির কাছে তাই না তো জয় বলে তো আমার ভিডিও কন্টিনিউ থাকো তারকেশ্বর পর্যন্ত যাবো তোমাদের দেখাতে কি করে যায় আর এটা 45 কিলোমিটার লোকে তো বলে কিন্তু হাঁটতে হাঁটতে তো আমাদের জীবন বেরিয়ে যাবে টায়ার লাগানো কালি পায়ে A few moments later. হাঁটতে হাঁটতে অনেক বেলা হয়ে গেল আর কটা বাজে দেখি 9টা বাজে এখন 9টার সময় এখন আমি ডাকাত কালীবাড়ি পৌঁছে গেছি মানে তোমার 4টে জায়গায় জল ঢালতে হয় মোটামুটি শেওড়াফুলি থেকে যে নিমাই ছিল সেই নিমাই আমাদের 4টে জায়গায় জল ঢেলেছিল এক হচ্ছে ডাকাত কালীবাড়ি আর এক হচ্ছে লোকনাথ মন্দিরে আর এক হচ্ছে আরেকটা কোথায় তারকেশ্বর আরেকটা হ্যাঁ লোকনাথ ডাকাত কালীবাড়ি আরেকটা কাশী বিশ্বনাথ তো 4টে জায়গায় জল ঢেলেছিল তার ফার্স্ট মন্দিরে আমরা এসেছি ডাকাত কালী মন্দির সেটা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে ডাকাতি করতে মনে হয় লোক এই মন্দিরটা পুজো করে এটা হচ্ছে ডাকাত কালী মন্দির আমার এই জল ঢালা হয়ে গেছে এই দেখো এখানে জল ঢালা যেরকম আমার জল ঢালা হয়ে গেছে আর ডাকাত কালী মন্দির কমপ্লিট এবারে একটু বাথরুম যাবো তারপরে আবার অন্য জায়গায় যাবো স্নান করে তো কন্টিনিউ থাকো আমার ভিডিওতে তারকেশ্বর এত সুন্দর রোদ আর এত গরম জীবনটা একটু উত্তেজনায় ভরে যাচ্ছে
আসছে, মনে হচ্ছে কি ব্রিজ দিয়ে ঝাঁপাই আছি। কি ঝাঁপাবো বলো, উত্তেজনা যেন কেমন যেন টকমক টকমক করতেছে। সুন্দর জায়গাটা হতো, আর গরমে দাঁড়ানো যাচ্ছে ওরাই যাচ্ছে। আর সেই দেখো সেই ট্রেন যাচ্ছে, বাপের জীবনে লোকাল ট্রেন দেখো। আর কত সুন্দর জায়গা আছে, সব ভক্তরা আসছে, লাখো লাখো ভক্তরা। আর আমরা লাখো লাখোর ভিতরে একজন ভক্ত না, আমরা অভক্ত। ওই জন্য গরম লাগছে পায়ে। মনে হচ্ছে কি বলবো, মাঝে মাঝে মনে হচ্ছে এই রাস্তার গরম দেখে মনে হচ্ছে রামলীলার সেই সীতা যেরকম আগুনের পরে হাঁটছিল না, সেরকম মনে হচ্ছে। সতী না অসতী নিজের মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে অসতী নিজের। এরকম পায়ে আগুন লাগছে কেন বলো? তোমরাও এসে দেখো পরের সপ্তাহে কেমন লাগে। তো তোমরা যদি আসো কেউ, তো এসে বলবে কেমন লাগে, আমার কমেন্টে জানিও। আর এখন আমরা কাশী বিশ্বনাথের দিকে এগোচ্ছি, এই ব্রিজটার পরে আছে, তারপরে আবার লোকনাথ। তো কন্টিনিউ থাকো আমার তারকেশ্বর যাত্রাতে। আচ্ছা गर्मी। A few moments later. তোমার বাড়ির লোক তোমাকে খুঁজছে। পিন্টু দত্ত মরানগর থেকে আগত। পিন্টু দত্ত, তুমি যেখানে থাকো আমাদের বিধায়কের ক্যাম্পে চলে আসো। ওয়েলকাম ট্রেনের পাশে যে আমাদের। So guys, এই যে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি, দেখুন ওয়েলকাম টু তারকেশ্বর। তো তারকেশ্বর পৌঁছে গেছি, আর আমার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারছি না, তার জন্য সরি। আর যখন সুইচ অফ হয়ে যাবে কিছু করতে পারবো না, তো যতটুকু পারি ততটুকু দেখাবো যতক্ষণ ব্যাটারি থাকবে। তো এই যে তারকেশ্বর ওয়েলকাম টু স্বাগত জানাচ্ছে আমাদের। অনেক হেঁটে পায়ে একদম পুরো ড্যাশ ড্যাশ হয়ে গেছে, টায়ার খারাপ হয়ে গেছে পায়ের। তো এখন তারকেশ্বরে এন্ট্রি করছি। আর তোমাদের ওই কাশী বিশ্বনাথটা দেখাতে পারিনি, তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো সবাই এখানে সেলফি নিতে ব্যস্ত, সবাই সেলফি নিতে ব্যস্ত। তো গাইজ, লোকনাথ মন্দিরে গিয়ে আবার একটা তোমাদের দেখাচ্ছি লোকনাথ মন্দিরটা কেমন তোমাদের দেখাচ্ছি সেখানটা, কারণ ব্যাটারি কম, যেটুকু পারি সেটুকু দেখাবো। সো গাইজ, এবারে চলে এসেছি আমরা সেই তোমাদের বলছিলাম লোকনাথ মন্দির, সেই লোকনাথ মন্দিরে, লোকনাথ বাবার আশ্রমে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, এখানে জল ঢেলে, এটা লাস্ট, মানে তারপরে তারকেশ্বর, মানে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয়। তো এখানে আমরা জল ঢালতে যাচ্ছি, তোমরা থাকো আমার সাথে। ভাই কি লাগবে ভাই? 5 টাকা পুজো দিতে। বাবারে, লোকনাথ মন্দিরে পুজো দিতে জল ঢালতেও পয়সা লাগবে। এনে ভাই দিচ্ছি, দাঁড়া। লোকনাথ বাবার মন্দিরে ঢুকছি আমরা, চলো ভাই। আরতি হচ্ছে, আরতি আরতি। তারকেশ্বর মন্দির, আমাদের বান্দাগুলো চলে আসছে।
আসছে পার করেগা তো গাইস আমরা তারাপীঠ বলছি বারবার, তারকেশ্বর মন্দিরে ঢুকে গেছি। আর এরপরে মোবাইল ইউজ করতে পারবো না, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, আর এটা তোমাদের বারবার বলে দিয়েছি, কতবার বলেছি যে এটা কেন পুজো করা হয়। কে নিয়ে এসেছিল জল? নিমাই নিয়ে এসেছিল ফার্স্ট আমাদের বাঙালিদের, তাই আমরাও পুজো করছি। তো তার জন্য এইখানে জাগ্রত আর কি আমাদের ভোলে বাবা, ভোলা বাবা। আর এই ভোলা বাবার নাম এখানে কি নাম? তারকেশ্বর ধাম, তারকেশ্বর ধাম। তো পুরো মন্দিরটা তো এখন দেখাতে পারবো না, অন্য টাইমে দেখাতে পারবো, কারণ এখন প্রচুর ভিড়ের জন্য দেখাতে পারবো না। যেটুকু দেখাচ্ছি সেটুকু দেখাচ্ছি, মানে দেখাতে পারছি। আর তো কন্টিনিউ থাকো, যেটুকু দেখাতে পারবো সেটুকুই দেখাতে পারবো, মায়েও বলতে পারবো না, তার আগে বন্ধ করে দিতে হবে হয়তো। হ্যালো চিত্ত, রাজীব, কুষাণ, বাবু, আমি আমার সামনে আছি। তোমাদের জল ঢালা হয়ে গেছে? সবার জল ঢালা হয়ে গেছে, আমরা ঢালতে পারছি না। সরকারি সবার জল ঢালা যায় টাইম টু টাইম। এখন অনেক বাকি, এই দালাল করতে হবে এই বাঁক রাখার জন্য। সব জায়গায় বিজনেস 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 খুলে নিয়ে বসেছে, চলবে বলো? জল ঢালবে রাত, ও দালাল দালালে ভর্তি পুরো। এরা জল ঢালেনি, এরা নিয়ে চলে আসছে। কোথা দিয়ে জল? তোরা আদেও জানিস তো মন্দির কোন দিকে? এদিকে মহিলাদের, যে মহিলা এদিকে চলে যা, তোদের ভিতরে জামা কাপড় পরা মহিলা যারা। হ্যাঁ, পুরো ঠাকুরের সামনে, ঠাকুর কিরকম দিবি ঘর দিয়ে বাড়ি, ঠাকুর এমনি চলে আসবে তোর বাড়ি। ওই যে বারবার দালাল গুলো বলছে পুজো দেবে পুজো দেবে, পুজো দিলে আমার নামই ভুলে যাবো লাস্টে, যে ভগবান ভুলে যাবে যে কি দেবো এর বরদান। কিছুই দেবে না, তুমি জল ঢালতে হবে, তোমার করে দেবে, জল ঢালবো বাবাকে, বাবাকে বলবো বাবা তুমি ভালো থাকো, আমাদের সুখ দুঃখ নিয়ে তুমি ভালো থাকো। আমাদের সুখগুলো তুমি নাও, তোমাদের দুঃখগুলো আমাকে দাও, বাবাকে বলবো। আর তুমি ভালো থাকো, তোমার খারাপ সময় যাচ্ছে এটুকু বলবো। এটা হচ্ছে স্বাগতম কালী মন্দিরেও জল ঢালতে হয়। তারপরে এখন জল ঢালবে বলছে তো, তাই খবরে।